ফের পারস্য উপসাগরের নীল জলরাশি রক্তিম হয়ে ওঠার উপক্রম হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সেই বহুল আলোচিত যুদ্ধবিরতি চুক্তি এখন আর নেই। হোয়াইট হাউসের অন্দরমহল থেকে ভেসে এলো কঠোর হুঙ্কার, ইরানকে আবারও বুঝিয়ে দেওয়া হবে তাদের দুঃসাহসের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই নতুন সংঘাতের আগুনে যেন ঘি ঢাললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের স্পষ্ট বার্তা, জাহাজ লক্ষ্য করে ইরানের চালানো বোমা হামলার জবাব দেওয়া হচ্ছে এই ভয়াবহ সামরিক অভিযানের মাধ্যমে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই হামলা সেই অপকর্মের প্রতিশোধ। যদি আবারও এমনটা ঘটে তবে এর পরিণতি হবে আরও মারাত্মক। ইরানের বন্দর আব্বাস থেকে শুরু করে সিরিক, জাস্ক এবং কোনারাক প্রতিটি এলাকা কেঁপে উঠছে শক্তিশালী বিস্ফোরণে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাসে অন্তত 8 বার বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে আকাশচুম্বী ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেও যেন কোনো লাভ হচ্ছে না এই মার্কিন ঝড়ের সামনে। আবু মুসা দ্বীপের মতো বিতর্কিত ভূখণ্ডগুলোও রেহাই পায়নি এই আক্রমণের হাত থেকে। ইরানের আকাশসীমায় ডানা মেলা মার্কিন যুদ্ধ বিমানগুলো পুরো এলাকাটিকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে। বুশেহের প্রদেশের রেভলিউশনারি গার্ডের একটি ব্যারাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, আর চাবাহারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় শহরগুলো অন্ধকারে ডুবে আছে। ইরানি নীতি নির্ধারকেরা অবশ্য বসে নেই। তারা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, আমেরিকার যে কোনো হামলার যোগ্য জবাব দেওয়া হবে অবিলম্বে। কুয়েত ও বাহরাইনের মতো প্রতিবেশী দেশগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সুরে বিরক্তি ও ক্রোধ স্পষ্ট। এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে আর কোনো সমঝোতা বা চুক্তির সুযোগ নেই। তার ভাষ্যমতে তারা স্রেফ স্ক্যাম বা ঘৃণ্য লোক। তিনি মনে করছেন, তেহরানের সঙ্গে আলোচনার টেবিলে বসা এখন কেবল সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে অবশ্য প্রতিরোধের সুর। তিনি সোশ্যালে লিখেছেন, আমরা অভদ্রতার জবাব অভদ্রতা দিয়েই দিই না, আমরা কখনো জবাব দিই সাহসিকতার সঙ্গে, বীরত্বের সাথে। তবে এই বীরত্বের আড়ালে দেশ জুড়ে যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে তা আর অস্বীকার করার উপায় নেই। সাধারণ মানুষ এখন কেবলই যুদ্ধের বিভীষিকা আর অনিশ্চয়তার প্রহর গুনছে। গত জুনে স্বাক্ষরিত 14 দফার সেই মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা যুদ্ধবিরতি চুক্তি এখন কেবল ইতিহাসের পাতায় ধুলো জমার অপেক্ষায়। 60 দিনের সেই শান্তি আলোচনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে মাত্র কয়েকদিনের উত্তেজনাতেই।